হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আপনারা নিশ্চয়ই ভিডিও ট্রেলার দেখে বুঝতে পারছেন আমরা আজকে কি করতে এবং কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তো আপনাদের এ বিষয়ে নতুন করে বলার কিছুই নেই। আমরা প্রতিবারের মতো এবার আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে পাঞ্চাল ডুবুরি, চারপুকুর বলে সেটাকে, সেখান জায়গায়। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা রিক্সা বাইক দুটোই আমরা ব্যবহার করছি এখানে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পাঞ্চাল ডুবুরিতে। তো এটা আমাদের যাওয়া হচ্ছে তৃতীয়বার। তো আপনারা এর আগেও আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখেছেন আমরা কোন জায়গায় কিভাবে কোথায় গিয়েছিলাম। তো সেরূপ আমরা আবারও চেষ্টা করছি আপনাদের মাঝে আমাদের যে পিকনিকে গিয়ে আমরা যে কাজগুলো করলাম এবং যা যা আয়োজন ছিল সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তবে তার আগে বলে রাখি, আমরা যে জায়গাটায় যাচ্ছি জায়গাটার ভিউ দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে এত কাছাকাছি এত সুন্দর একটা জায়গা আছে, পিকনিক স্পট আছে। পিকনিক স্পট বললে ভুল হবে, এটা সাধারণত মৎস্য চাষ করে এনারা এখানে, এটা পিকনিক স্পট নয়। কিন্তু আপনাদের পিকনিক স্পটের থেকেও কোনো অংশে কম নয়। তো আপনারা এখানে গেলে সব ধরনের সুবিধা পাবেন, পাশাপাশি পানি, গোসলের ব্যবস্থা, আপনারা যদি সাঁতার কাটতে চান সেই সাঁতারের ব্যবস্থাও আছে। পাশাপাশি একটা রিসোর্ট আছে, রিসোর্টটার নাম এই মুহূর্তে আমার মনে নাই, তবে আমি নেক্সটে আপনাকে জানিয়ে দেবো আপনাদেরকে। তো আমরা এখানে চলে আসছি। চলে আসার পরই যেটা জিনিস চোখে পড়লো, আমি ভাবছিলাম যে হয়তো এনারা রাসেল ভাইপার ধরে এখানে বেঁধে রাখছে, কিন্তু না, রাসেল ভাইপার না, ডোরা সাপ বলা হয় এটাকে। তো আমরা এসেই মনে করেন যে এখানে দাঁড়ানোর পরপরেই ওনারা সবাই বুঝতে পারছে যে আমরা কেন আসছি। আমাদের দেখেই মৎস্য খামারে কাজ করার এক লোক এগিয়ে আসলো এবং এসে বলতেছে কোনো হেল্প লাগবে কিনা, এবং আমরা সঙ্গে সঙ্গে বললাম যে হ্যাঁ আমাদের হেল্প লাগবে, আমাদের একটা কোদাল লাগবে, খুন্তি লাগবে, এবং পাশাপাশি আমরা চুলা করব, একটু হেল্প করতে হবে। এবং এখানে এত পরিমাণে বাতাস ছিল আমরা এখানে দাঁড়াইতে পারতেছিলাম না, এবং এইখানে দাঁড়ানোর পরে যে আমরা আগুন জ্বালাবো তার কোনো ব্যবস্থা ছিল না। অতঃপর আমাদের এখানে উনি চুলার ব্যবস্থা করে দিল, এবং এদিকে সুমন, সাইফুল, তারপর হচ্ছে শফিক, সবাই মিলে আমরা এখানে চুলা খোঁড়ার কাজে ব্যস্ত। এরপরে সুমন মাছ কাটতেছে এখানে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, যাই হোক, আপনারা এখন যে মাছ ভাজাটা দেখতেছেন আমরা নিজেরাই ভাজতেছি। তো এই মাছটার ওয়েট বলে রাখি 3 কেজি ছিল। তো এখন যে রাঁধুনি আমাদের, ওনার কাছ থেকে একটু শুনে নেই আসলে কিভাবে উনি এটা করলেন। আচ্ছা স্যার, একটু বলেন না আপনার এই মাছটা ভাজার পর আপনার একটু অনুভূতিটা প্রকাশ করেন প্লিজ। কি বলবো, কি অনুভূতি জানতে চাচ্ছেন মানে আপনি? আপনি এই যে ফিশ ফ্রাইটা করতেছেন, আপনার মানে কেমন লাগতেছে একটু যদি বলতেন। এটার একটা বাজে এক্সপিরিয়েন্স, খুব খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল। অ্যাকচুয়ালি আমরা যখন এই রান্নাটা করতেছিলাম তখন হচ্ছে এখানে কোনো প্রকার ছায়া মানে ছিল না, মাথার উপরে কোনো ছাউনি ছিল না। যার কারণে যখন আমরা মাছটা ফ্রাই করার জন্য এখানে যাওয়ার পরে চুলায় মাছটা দেওয়ার পরে ওখানে যে রোদের তাপটা ছিল, মনে হচ্ছিল যে শরীরের চামড়া পুড়ে যাচ্ছে, চোখ মুখ খুব জ্বালা করতেছিল প্রচন্ড পরিমাণে। তো এই জন্য এটার এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল। না, আমরা এটা দর্শকদের অলরেডি যে আমরা এখানে কি পরিমাণ রৌদ্রের মধ্যে কাজ করতেছি। পাশাপাশি মিস্টার শফিক উনিও কাজ করতেছে, কিন্তু ওনার কাজের গতিটা দেখে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমরা যাচ্ছি পানি নিতে। তো পানি নিতে যাওয়ার পর আবার এইদিকে দেখেন আমরা মাংস কিন্তু রান্না করতেছি। এই মাংসটা কিসের ছিল একটু বলবেন? এটা চীনা হাঁসের মাংস ছিল। আচ্ছা, 5টা হাঁস ছিল। 5টা হাঁস 12 কেজি ছিল সম্ভবত, না? হ্যাঁ, এরকম হবে, 12 কেজির মতো ওয়েট 12 ছিল। কেজির মতো ওয়েট ছিল। এটা আমরা মির্জাপুর বাজার থেকে কালেক্ট করছিলাম। মাংসগুলা কিন্তু অসাধারণ হয়েছিল। মাংসগুলো আমরা যখন খাইতে বসছিলাম তখন মনে হচ্ছিল যে আসলে আমরা হাঁসের মাংস না গরুর মাংস খাচ্ছি, এরকম একটা ফিলিংস চলে আসছিল। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আবার আমরা নৌকা দিয়ে পানি আনতে গেছিলাম। তো পানি নিয়ে আসার সময় আবার এই নৌকার যে শ্যালোটি থাকে এটা আবার আমি নিজে স্টার্ট করার চেষ্টা। এরপর আমরা সবাই মিলে যারা যারা আমরা পানি আনতে গেছিলাম আবারও নৌকায় করে ব্যাক করার সিদ্ধান্ত নিলাম, এবং নৌকায় করে ব্যাক করতেছি। ইনি হচ্ছে আমাদের নৌকার মাঝি, দেখতেই পাচ্ছেন। এছাড়াও ওনার আরেকটা পরিচয় হচ্ছে ইনি এই আমাদের যে মৎস্য খামারটির মধ্যে আমরা পিকনিক করতে গেছি ওখানে উনি কাজ করেন। আর যেগুলা দেখতে পাচ্ছেন আপনারা পুকুরের মধ্যে, এগুলা হচ্ছে পানির নিচে গ্যাস থাকলে সেগুলোকে বের করে দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। আর এখানে আমার মেয়ে লুবানা এবং আমাদের স্যারের মেয়ে রোজা দুজনে খেলাধুলা করতেছে।
এরপরে আমরা চিন্তা করলাম যে এখন আমরা মানে খাওয়া ফিশ ফ্রাই যেহেতু হয়ে গেছে তো খেতে তো হবে, তাই আমরা সবাই মিলে এখানে এই ফিশ ফ্রাই খাওয়ার জন্য ঘাসের নিচে চলে আসলাম। ঘাসের মাঝে বসে আমরা সবাই ফিশ ফ্রাই খাচ্ছি। আচ্ছা, আপনি তো এতক্ষণ ধরে আসলে ফিশ ফ্রাই করছেন, এটার অনুভূতি আপনি আমাদের মাঝে শেয়ার করলেন, তো এবার একটু আপনি বলবেন ফিশ ফ্রাই খাওয়ার পর আপনার কেমন লেগেছে? আসলে আমাদের রান্না বান্না এখানে করাটা অনেক টাফ ছিল, কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ এবং কোনো প্রকার ছায়া জাতীয় কোনো গাছপালা এখানে নেই, যার কারণে আমাদের প্রচুর পরিমাণে কষ্ট হয়েছিল রান্নাটা শেষ করতে। এরপরেও আমরা যত কষ্টই হোক তারপরেও রান্নাটা শেষ করি এবং আসলে মানে রান্নাটা এতটা সুস্বাদু ছিল, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, অনেক সুস্বাদু হয়েছিল। আমরা শেষ পর্যন্ত কিন্তু আমরা এখানে খাওয়ার পরেও আমাদের ফ্যামিলির জন্য কিন্তু আমরা এখান থেকে বাটিতে করে আমরা প্রতিবারের মতোই নিয়ে আসছিলাম। ভিডিওটি শেষ করার আগে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের আজকের আয়োজন কেমন লেগেছে এবং আমার ভিডিওটি এবং পিকনিক স্পটটি কেমন লেগেছে। ধন্যবাদ সকলকে।